বন্ধুরা আজকে তো তৃতীয় শ্রাবণ পরিক্রমার তৃতীয় দিন। তো আমার ঘরে মাতৃ সম্মেলন, তো এই যে রেডি হইছি, বাকি 5টা থেকে শুরু হইব। এই যে রেডি করতেছি, মালাটা লাগানো বাকি রইছে, মালা লাগাইয়া সবাইরই মালা পরাইছি। এদিকে রেডি, জাস্ট ভোগটা দিমু মালাটা পরাইয়া। আর এই যে আমার হেল্প করতে আইছে অর্চিত। তো এখন শুরু হইব। তো এদিকে তো সব কিছু রেডি করলাম, এই মা সেটা রেডি করলো। মালাটা কিছুতেই লাগাইতে পারতেছিলাম না, অসম্ভব বড় দিয়া দিছে, তো যার কারণে মালাটা ঠিক করে ফিট হইতাছিল না। তো মা লাগাই দিল। আর এদিকে তো দেখছেন অর্চিত আমার হেল্প করছে, মানে হ্যাঁ সব কিছুতেই সব সময়। তো বিকালবেলা একটু তার মারে একটু হেল্প করলাম, মানে গাজর আর ক্যাপসিকাম দিয়ে গেছে, আমি একটু কাইটটা দিতাম, তো একটু হেল্প হইব এতজনের রান্না। তো তো কইতাছে আন্টি আমি একটু হেল্প করি, আমাকে হেল্প লাগবে না, মুঝে হেল্প নেই চাইয়ে, মাম্মিকেও হেল্প করো। তো আমি একলা ঘরে একলা কইরা নিতে পারবো, তার ছোট ভাই আছে, আবার এতজনের রান্না তো অনেকটা প্রবলেম হয়ে যায়। আর হ্যাঁ সব কিছুতেই মানে এই তো আয়েসের আমার আবার জিগাইতেছ আন্টি প্রণামীর থালি আছে কিনা, হ্যাঁ কি আপকে পাস। তো আমি বললাম না, তোমার এখান থেকে নিয়ে আসো। তো নিয়ে আইলো, আছে আমার কাছে, মানে খুঁজ দিব আর কি, খুঁজ দিব বলতে সেরকম প্রণামীর অনেক বড় থালা। তো আমারটা ইয়ে করছেন, তো তার কাছে রেগুলার থাকে, রেগুলার তো ইয়ে হয়। তো ঠিক আছে, এখানতেই আমার কাছ থেকে আর তাইনের কাছ থেকে সব একই, সেটা কোনো ব্যাপার না, আমরা একসঙ্গেই থাকি। আর তারপর কার্পেটের আমার শর্ট, তো ওই যে কার্পেটগুলো আইনা দিল। আর অনির্বাণের এদিকে হারমোনিয়াম দিয়া দিলাম। আর পিহু এটা একটা ইয়েও তুইলা লাইছে, কটিও তুইলা লাইছে, এমন অবস্থা আর কি। তো রেডি হইয়া গেছে গিয়া, মানে আমার একটু লেট হয়েছে এই মালা লেগা, মালা আর লাগাইতে পারি না এমন অবস্থা। আর এই যে আরেকজন মা মাইক লুই আইছে আর স্পিকার লুই আইছে, তো মাইক আর স্পিকারটা ফিট করে লাইতেছে। তো এখন এই যে শুরু হয়ে গেছে গা। তো কয়েকজনই যেহেতু দেখতেছেন বেশ অনেক দিন ধরে, আর কিছুদিন পর থেকে মানে মঙ্গলবার বুধবার থেকে পুরো আরও বেশি ভর্তি থাকবো, সবাই আয়ে পড়বো। তো দেওঘরে প্রত্যেক বছরই যাওয়া হইতাছে, যাওয়া হয়, পুনের সব মায়েরা মিল্লা যায়। আর আজকে এই তৃতীয় দিনে আমরা 2 জন রাখছি, আমি আর গায়ত্রী মা। তো আমরা 2 ফ্যামিলি মিল্লা দিতেছি। তো এখানে অনেকেই 2 জন বা কয়েকজন মিল্লা দেয়। আর মানে এরা তো সবসময় দেওয়া হয়। আর ওই যে আমার ঘরের জনরে দেখেন, লাল শাড়ি, লাল পায়ে সাদা শাড়ি ওইটা বইছে, দেখেন সবাই ঘুমটা দিছে, তাই নিয়েও ঘুমটা দিতেও চাইতেছে। তো এদিকে সবাই দেখতেছে, আবার প্রার্থনাও করতেছে, প্রেয়ারও করতেছে, এমন আর কি। মাথায় হেয়ার ব্যান্ড, আমার আর চুটকি বান্ধা দেওয়ার সময় নাই, মানে আজকে সারাদিন একটা যেমন হয় না যে রান্নার ক্ষেত্রে একজনের রান্না যা 5 জনের রান্না তাই, 5 জন খাইলে যা 10 জন খাইলে একই, মানে খরচা তো সেমই লাগে না, সব কিছুই আনতে লাগে। তো এমনই আর কি। তো ছোটো কইরেই দিই, বড় কইরেই দিই, কাজ তো সেমই থাকে। তো পিহুরানিরে দেখেন আইব্রো ডিরেগিতা করছে তাই পাপা, আইব্রো একা দিছে, এমন আর মায়েও সাজনের লেগে একদম এক্সপার্ট। তো যেমনি সাজিয়ে দিছে এমনি মানে খুব সুন্দর লাগে। তো শাড়িটারে আজকে প্রথমেই পরছে, শাড়িটার ব্লাউজটা আমার ভালো লাগে না, তো এর লেগে আমি এতদিন ধরে পরাইতেছিলাম না। আর আজকে কদিন ধরে শাড়ি পরবো বেশ, এইটারে দেখে আর কালি করে শাড়ি পরবো। আর একদম শরীর টরীর ডাইকা বইছে, মারা আমরা যেমন বই শরীর টরীর ডাইকা বইছে। তো এখানে জিজ্ঞাইতেছিল যে আমার কাছে হিন্দি অনুবাদ আছে কিনা। আমি যে হিন্দি অনুবাদ রাখি না, এমন না যে আমি পড়তে পারি হিন্দি, ইংলিশ, ইভেন আমি মারাঠিও পড়তে পারি। তো আমার কাছে শুধু বাংলাটাই, তবে এইবার হিন্দি অনুবাদটাও রাখা দরকার। আমার পিহু লেগে ইংলিশ আনতে লাগবো, কারণ তাই ইংলিশ ছাড়া পরে আর পড়তে পারতো না, হিন্দিটাও কম হইয়ে হইব। তো এই যে এদিকে পড়তেছে নারীর নীতি, আর এদিকে আমি এই যে দেখেন কেমনে সাজাইছে। আর সবাইরে আমি মালা দিছি,
প্রত্যেকেরই মালা দিছি, শুধু গন্নু বাপ্পা ছাড়া। বাপ্পারই এটা এমনভাবে যে মালাটা মানে কি কইতাম এলিগা পুরাটা দিতে পারছি না, তো ফুল দিয়েই। আর এদিকে এখন একটু গান টান হইয়া যেতেছে গা, সবাই একটু তাই নিয়ে গান করতেছে। আর নিয়ে দিয়ে শুরু হয়েছে। আর এদিকে দেখেন যে গান করতেছিল তাই নিয়ে ছেলে, তো 1 বছর হইছে মাত্র। তো হেরে আমি সামলাইতেছি, আমি কোলে নিয়ে বইছি। আর আমার পেছনে দেখেন আমার বুলবুলি, দেখছেন নি কেমনে সাইডে ধরে রাখছে। তো সবাই দেখে কইতেছে শাড়ি তো বাক্কা সামলাই তারে দেখি। তো এই যে দেখেন শাড়ি কেমনে সামলাই আই। তো ওই যে ছোট্ট মেয়ে গান করতেছে, ভালোই করছে গান। তো আরো মানুষ আইলে দেখেন এখানে এমন না যে এখানে কোনো কিছুতে পার্টিসিপেট করতেছে একদম ইয়েই হইতে লাগবো, সেরকম না। যে যতটুক যেমনই পারে, সুর বেসুর যেভাবেই পারে, মেন হচ্ছে ঠাকুরের সঙ্গে জড়িত থাকা, অ্যাটাচমেন্টে থাকা, বাকি কিছু না। ঠাকুর যেভাবে কইছে করার কথা সেটা করা। আর এখানে দেখেন আমি আবারও আমার ঘরেই আলোচনায় লাগলাম। আলোচনায় আমি আমার কিছু জীবনের, আমার তো প্রত্যেকের, আমার না শুধু প্রত্যেকের জীবনে যারা ঠাকুর জিরে নিয়ে আসে, নট অনলি আমি এমন কইতেছি না যে আমরার এই গুরু, প্রত্যেকে যিনি গুরু ধইরা রাখছেন সবার জীবনে, যাদের বিশ্বাস না সবার জীবনে কিছু না কিছু ঘটনা আছে। তো আমার জীবনেও আমার কিছু না আমার জীবনে অহরহ ঘটনা তো অনেক আছে। তো ওইটাই কিছুটা জিনিস আমি শেয়ার করলাম। তো নাম ধ্যান এবং ইষ্টবৃত্তি দ্বারা ইষ্টবৃত্তি যারা ধইরা রাখে কত সুন্দর। আর এই মা দেখেন কত সুন্দর আলোচনা করে। তারপর এদিকে জয় রাধে শুরু হইল, এখন শেষের পথে। কারণ আবার আমরা প্রেয়ারের টাইম এক্স্যাক্ট 5টার থেকে শুরু করতে পারছি না, তো একটু লেট হয়েছে, তো শেষটাও একটু লেট হয়েছে। তো ফাইনালি শেষ হইল। পিহুরানি দেখেন শাড়িটারে খুললা যেতেছে গা, এমন অবস্থা। তো মা দৌড় দিছে ঘরে, কারণ ভান্ডারা তাইনের ঘরে আর ভোগ টোক সব আমার ঘরে। তো আমরা দুইজনে মিলে ইয়ে করতেছে, দাদা ওইদিকে ভান্ডারা ইয়ে করতেছে, তো আমি এদিকে ভোগ দিয়া দিছি, সবাই রে ভোগ দিছি হাতে হাতে। ভোগ নিয়ে তারা সবাই গেছে, কারণ প্রেয়ারের আগে আবার খাইতে লাগবো, আবার প্রেয়ারের টাইম সবাই তো প্রেয়ার করব। তারপরে এদিকে আমি আবার পূজার টাইম হয়ে গেছে গা, আমি আর গেছি না তখন আমার ঘরেই আমি যেহেতু সন্ধ্যা পূজা দিই, সন্ধ্যা আরতি কইরা লইতাছি। তো সন্ধ্যা আরতি করতে করতে এদিকে প্রেয়ারের টাইমও হইয়া যেতেছে গা। তো আজকে ইয়েটা অনেক ভালো, আমার পেছন আমার স্বামী আমার ভিডিও কইরা দিছে, মানে তো আমি তাড়াতাড়ি কইরা আরতি কইরা লইতাছি। তারপরে আমি দেখি যে তাই ভিডিও করে দিতেছে, ভালোই তো। এদিকে আরতি শেষ কইরা আবার এদিকে একটু তাকাইও লইতাছি কয়টা বাজে। ঘড়ি তো আছে, সব জায়গাতেই রাখছি ঘড়ি, কারণ টাইমে তো আবার প্রেয়ারটা শুরু করতে লাগবো। তো এই যে দেখেন এদিকে ঘড়ি দিক লাইছি, তো এটা আমি স্পিড বাড়াইয়া দিছি এলিগা, নাইলে এমন দৌড়ায় লেগে আরতি করছি না, আরতি করছি শান্তিতেই, একদম আরামসে করছি, একদম প্রেয়ারের টাইমের মধ্যে শেষ হইছে আরতিটা। তারপরে প্রেয়ার টাইম হইল। আর এদিকে আমি শাক বাজাইয়া, এদিকে তো প্রথম উলুধনি দিয়া লইলাম, কাঁসা বাজাইলাম। এরপরে প্রেয়ার টাইম ওয়ার যখন হইছে তখন শাক বাজাইয়া সেরে আবার প্রেয়ারও করছি। তো এই যে কাশি এডি দিছে আমার বাবা, শঙ্করটা আমার একজন গুরু বইনে দিছে।
ইনিও ত্রিপুরারই কিন্তু থাকে আমরা এখানেই। তো প্রার্থনাত বইয়া গেছি, সবাই ওই ঘরে যারা গেছে মারা সবাই প্রার্থনা করতেছে। তো তারপরে এদিকে দেখেন আয়া পড়ছি, তাইনের ঘরে প্রার্থনা শেষ করে সবার ভান্ডারা নেওয়া শেষ। আর আমাদের ভান্ডারাতে মাতৃসম্মেলনে আজকে ছিল নুডলস অ্যান্ড পনির। তো ওইগুলো পনির খুব টেস্টি হয়েছে। তো এখানে এক এক দিন এক এক স্ন্যাক্স টাইমে হয়। তো নুডলসটা করাতে কি মানে একদম পেট ভরা, রাতে গিয়ে আর কিছু আর খাওয়ানো লাগতো না, নুডলসে পেট ভরা জায়গা, কার কেমন যায় না, আমার তো পেট ভরে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার লেগা। টাটা বন্ধুরা।